মুহূর্তে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রয়েছি। চলুন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে কলকাতার বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ট্রেনের কি ভাড়া রয়েছে ভিডিওতে আমরা জেনে যাব। এখানে তো দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার রয়েছে। টিকিট কাউন্টারে হালকা লাইনই আছে। টিকিট কাউন্টারের পাশেতেই বোর্ড লাগানো রয়েছে। সেই বোর্ডেতেই দেওয়া রয়েছে কোন জায়গায় যাওয়ার জন্য কি ভাড়া রয়েছে। নতুন যে মেট্রো স্টেশনগুলো হয়েছে, নতুন মেট্রো স্টেশনগুলো দক্ষিণেশ্বর থেকে কি ভাড়া রয়েছে সেটা এখানেতে দেওয়া রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি শিয়ালদা যাওয়ার জন্য ভাড়া রয়েছে 30 টাকা, ফুলবাগান যাওয়ার জন্য ভাড়া রয়েছে 30 টাকা। শিয়ালদা বা ফুলবাগান যদি যেতে হয় তাহলে আপনাদেরকে হাওড়াতে নয়, শিয়ালদাতে নয়, আপনাদেরকে নামতে হবে এসপ্ল্যানেডে। এসপ্ল্যানেডে নেমে তারপর গ্রিন লাইনে চেঞ্জ করলে তবে গিয়ে শিয়ালদা বা ফুলবাগান যাওয়া যাবে। সল্টলেক স্টেডিয়ামও তো গ্রিন লাইনের ট্রেন রয়েছে, ভাড়া রয়েছে 40 টাকা করে। বেঙ্গল কেমিক্যালও রয়েছে 40 টাকা, সিটি সেন্টার 40 টাকা, সেন্ট্রাল পার্ক 40 টাকা, করুণাময়ী 50 টাকা, সল্টলেক সেক্টর 5 রয়েছে 50 টাকা। ভিআইপি বাজার এখানেতে অরেঞ্জ লাইনে পড়ে যাচ্ছে, অরেঞ্জ লাইনে ভাড়া রয়েছে 45 টাকা। ঋত্বিক ঘটক অরেঞ্জ লাইনেতে ভাড়া রয়েছে 45 টাকা। বরুণ সেনগুপ্ত এটিও অরেঞ্জ লাইন রয়েছে, ভাড়া রয়েছে 45 টাকা। তারপর বেলেঘাটার ভাড়াও রয়েছে 45 টাকা। এরপর যদি দমদম ক্যান্টনমেন্ট যেতে চান তাহলে আপনাকে নোয়াপাড়া স্টেশনেতে নামতে হবে। নোয়াপাড়া স্টেশনে নেমে ট্রেন চেঞ্জ করতে হবে। দমদম ক্যান্টনমেন্টের ভাড়া রয়েছে 20 টাকা। যশোর রোড, যেটি এয়ারপোর্টের আগের স্টেশন, যশোর রোড নামতে গেলে আপনাকে ভাড়া দিতে হবে 30 টাকা। এবং জয় হিন্দ, যেটি এয়ারপোর্ট স্টেশন, তার ভাড়া রয়েছে 30 টাকা করে। এই ভাড়াগুলো এখানেতে বাংলা, হিন্দি এবং ইংরেজি 3টে ভাষাতেই লেখা রয়েছে। আমি একটু দূর থেকে দেখাতে চেষ্টা করছি যাতে করে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর দক্ষিণেশ্বর থেকে এই গ্রিন লাইন আর অরেঞ্জ লাইন আর ইয়েলো লাইন বাদ দিয়ে যে ব্লু লাইনের মেট্রো চলে, ব্লু লাইনের যে মেট্রোগুলো চলে তার যে ভাড়াগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে। এটি একটি পুরনো লিস্ট রয়েছে। দক্ষিণেশ্বর স্টেশন থেকে বরানগর যেতে ভাড়া লাগে 5 টাকা, নোয়াপাড়া যাওয়ার জন্য ভাড়া রয়েছে 10 টাকা, দমদম যাওয়ার জন্য ভাড়া রয়েছে 15 টাকা। এই সমস্ত লাইন জায়গায় যাওয়ার জন্য আপনাদেরকে ট্রেন চেঞ্জ করার দরকার নেই, দক্ষিণেশ্বর থেকে সরাসরি ট্রেন পেয়ে যাবেন। আর আপনাদেরকে গ্রিন লাইনে ট্রেন ধরতে গেলে এসপ্ল্যানেডে নেমে চেঞ্জ করতে হবে। অরেঞ্জ লাইনে ট্রেন ধরতে গেলে নোয়াপাড়া স্টেশনে নেমে চেঞ্জ করতে হবে যারা এয়ারপোর্ট যেতে চান। বেলগাছিয়া যাওয়ার ভাড়া রয়েছে 15 টাকা, শ্যামবাজার 20 টাকা, শোভাবাজার সুতানুটি রয়েছে 20 টাকা, গিরিশ পার্ক রয়েছে 20 টাকা, মহাত্মা গান্ধী রোড 20 টাকা, সেন্ট্রাল 20 টাকা, চাঁদনি চক 20 টাকা, এসপ্ল্যানেড 20 টাকা, পার্ক স্ট্রিট 20 টাকা, ময়দান 20 টাকা, রবীন্দ্র সদন 20 টাকা, নেতাজি ভবন 20 টাকা, যতীন দাস পার্ক 20 টাকা, কালীঘাট 25 টাকা, রবীন্দ্র সরোবর 25 টাকা, মহানায়ক উত্তম কুমার 25 টাকা। এখন মেট্রো মহানায়ক উত্তম কুমার পর্যন্ত চলছে, কেননা শহীদ ক্ষুদিরামেতে মেনটেন্যান্সের কাজ চলছে, সেই জন্য মেট্রোগুলো এখন মহানায়ক উত্তম কুমার পর্যন্ত চলছে। নেতাজি রয়েছে 25 টাকা ভাড়া, মাস্টারদা সূর্য সেন 25 টাকা ভাড়া, গীতাঞ্জলির ভাড়া রয়েছে 25 টাকা, কবি নজরুলের ভাড়া রয়েছে 25 টাকা, শহীদ ক্ষুদিরামের ভাড়া রয়েছে 25 টাকা। লাস্ট স্টেশন রয়েছে শহীদ ক্ষুদিরাম। এখানেতে এইভাবে এইগুলো সমস্ত হিন্দি এবং ইংরেজিতেও দেওয়া রয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিলাম ব্লু লাইনে কোথায় যাওয়ার জন্য কি ভাড়া রয়েছে। এখানেতে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনেতে দেওয়া রয়েছে দক্ষিণেশ্বর মেট্রো থেকে কোথায় নামলে কি কি জায়গা দেখার মতো রয়েছে। এখানেতে লাল রঙের করে দেওয়া রয়েছে। এখানে লাস্ট প্রান্তে দেখতে পাচ্ছি কবি সুভাষ রয়েছে, একদম উপরে রয়েছে গিয়ে দক্ষিণেশ্বর। কবি সুভাষের সামনে যারা যেতে চান তারা নিউ গড়িয়া বা গড়িয়াতে যারা নামতে চান তাদেরকে কবি সুভাষে নামতে হবে। এভাবে শহীদ ক্ষুদিরাম নজরুল মঞ্চে এভাবে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বরের প্রথমেই রয়েছে দক্ষিণেশ্বর কালী টেম্পল রয়েছে। দক্ষিণেশ্বর থেকে সামনে বরানগর স্টেশনের নামে রয়েছে একটি হনুমান মন্দির রয়েছে। তারপর বেলগাছিয়াতে সামনে রয়েছে একটি জৈন টেম্পল। কুমারটুলিতে নেমে শোভাবাজার সুতানুটি, এখানে কুমারটুলি যেখানে ঠাকুর তৈরি করা হয় সেটি দেখতে চাইলে কুমারটুলিতে নামতে হবে। গিরিশ পার্কে নেমে জোড়াসাঁকোর যে ঠাকুর বাড়ি রয়েছে সেটিতে যাওয়া যাবে। এমজি রোডে নেমে মহাজাতি সদন যে বিল্ডিংটি রয়েছে সেটিতে যাওয়া যায়, দেখতে পাওয়া যায়। এসপ্ল্যানেডে নামলে আপনারা শহীদ মিনার, হাইকোর্ট এবং যে স্টেডিয়ামটি রয়েছে ইডেন গার্ডেন, বাবুঘাট, সেই সমস্ত জায়গায় যেতে চাইলে আপনাদেরকে হাইকোর্টের এসপ্ল্যানেডে নামতে হবে। আর এসপ্ল্যানেডের মধ্যে এখানে শহীদ মিনারও রয়েছে, এসপ্ল্যানেডে দেখতে পাওয়া যাবে।
পার্ক স্ট্রিটে যদি নামেন, পার্ক স্ট্রিটে নেমে ওখানে থেকে ইন্ডিয়ান মিউজিয়াম ঘুরে আসা যায়। আর ময়দানেতে নামলে সামনে পড়বে বিড়লা প্ল্যানেটোরিয়াম, আর তারপরে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং বিড়লা প্ল্যানেটোরিয়াম ময়দান স্টেশন থেকে নেমে দেখা যায়। রবীন্দ্র সরোবরও রবীন্দ্র সদন স্টেশনেতে নেমেও দেখা যায়। রবীন্দ্র সদন স্টেশন থেকে দেখতে পাচ্ছি রবীন্দ্র সদন বা পিজি হসপিটালে যারা যেতে চান তারা রবীন্দ্র সদন বা এক্সাইড মোড়ে নামতে হবে। এখানে রবীন্দ্র সদন থেকে সেন্ট পল চার্চ বা জোড়া গির্জা যেটি রয়েছে সেটিও যাওয়া যায়। তারপর দেখতে পাচ্ছি নেতাজি ভবন মিউজিয়ামে যাওয়া যায়। কালীঘাটে নামে কালীঘাট টেম্পলেতে যাওয়া যায়। আর কবি নজরুলে নেমে চিন্তামণি কার বার্ড সেঞ্চুরি বলে যেটি রয়েছে সেখানেতে কবি নজরুলেতে নেমে যাওয়া যায়। এগুলো হচ্ছে ডেস্টিনেশন রয়েছে। দক্ষিণেশ্বর থেকে শুরু করে কবি নজরুল পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটি একটি ম্যাপ রয়েছে যেখানেতে দক্ষিণেশ্বর টেম্পল কোথায় রয়েছে, হুগলি রিভার কোথায় রয়েছে, আদ্যাপীঠ মন্দির কোথায় রয়েছে এবং দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন যে রাস্তাঘাটগুলো রয়েছে সেই রাস্তাঘাটগুলো এখানেতে দেওয়া আছে। মেট্রোতে যে সমস্ত জিনিসগুলো করণীয় তার একটি ইনফরমেশন দেওয়া আছে। কাউন্টার ছাড়ার আগে দয়া করে বকেয়া রাশি, টোকেন এবং স্মার্ট কার্ড দেখে নিতে হবে। ম্যাগনেটিক প্রবেশদ্বারে ঢোকার সময় টোকেন অথবা স্মার্ট কার্ড স্পর্শ করতে হবে, অন্যথায় যাত্রা বৈধ হবে না। টাচ না করালে এন্ট্রি হয় না, তখন এক্সিটের সময় এরর দেয়, সেই জন্য অবশ্যই টাচ করেই এন্ট্রি করাতে হবে, তাছাড়া আপনারা বেরোতে পারবেন না। 5 বছরের ঊর্ধ্বে শিশুদের জন্য টিকিট লাগবে। কাউন্টারে প্রবেশ এবং বাইরের সময় লাইন দিয়ে যেতে হবে। বয়স্ক নাগরিক বা বৃদ্ধজন বা মহিলাদের সহায়তা করার জন্য আবেদন করা হচ্ছে। মেট্রো রেল চত্বরে কোনো অবৈধ সামগ্রী বা সন্দেহজনক কোনো ব্যক্তি দেখলে মেট্রো রেল অথবা আধিকারিক অথবা পুলিশকে জানাতে হবে। পকেট মার থেকে সাবধান থাকতে হবে। টোকেন বা স্মার্ট কার্ডেতে আচড় লাগানো চলবে না, জল লাগালে চলবে না, কোনো ধাতব অবস্থা থেকে দূরে রাখতে হবে। অবৈধ অথবা বিনা টিকিটে যাত্রা করলে অন্যথা 250 টাকা জরিমানা ধার্য করা হবে। ড্যাশ লাইট, সিগারেট বা অন্য কোনো দাহ্য পদার্থ জ্বালানো চলবে না। নির্দিষ্ট জায়গায় যত্রতত্র বসা চলবে না। ধূমপান করলে এখানে 500 টাকা পর্যন্ত জরিমানা রয়েছে। এই সমস্ত ইনফরমেশন গুলো এখানে বাংলা, ইংরেজি এবং এখানে হিন্দিতে দেওয়া রয়েছে। স্টেশন চত্বরের মধ্যে এরকম দুটো ফুড স্টোর রয়েছে যেখানেতে স্ন্যাক্স জাতীয় যে আইটেমগুলো হয় সেই আইটেমগুলো পাওয়া যায়। আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে দক্ষিণেশ্বর স্টেশন থেকে কোথায় গেলে কি ভাড়া রয়েছে। দক্ষিণেশ্বর স্টেশনেতে যে মূল এন্ট্রিটি এটি রয়েছে। এখানেতে দুটো এসকেলেটর রয়েছে, এসকেলেটর করে উপরেতে উঠে আসা যায় এবং নিচে নেমে যাওয়া যায়। আর ওখানেতে মা সারদা রামকৃষ্ণের এবং স্বামী বিবেকানন্দের একটি ছবি রয়েছে। এখানেতে ডিজিটাল টিকিট কাটার জন্য 3টি ভেন্ডারিং মেশিন রয়েছে। এখানে ভেন্ডারিং মেশিনগুলো থেকে ডিজিটাল টিকিট কাটা যায়। এপাশেতে 2টি ভেন্ডারিং মেশিন রয়েছে, এপাশেতে একটি রয়েছে। এখানেতে ডিজিটাল লকারের ব্যবস্থা করা আছে। যারা দক্ষিণেশ্বর ঘুরতে আসছেন অথচ জিনিসপত্র রয়েছে তারা জিনিসপত্রগুলো এখানেতে ডিজিটাল লকারে রেখে তারপর বেড়াতে পারেন। এখান থেকে ডিজিটাল লকারে যে জিনিসগুলো রাখা যায় না সেগুলো লিস্ট দেওয়া রয়েছে, যেমন এসিড রাখা যায় না, গান রাখা যায় না, ছুরি রাখা যায় না, এক্সপ্লোসিভ রাখা যায় না, তারপর ইলিগাল জিনিসপত্র যেগুলো হয় সেগুলো রাখা যায় না, ফ্লেমেবল লিকুইড যেগুলো সেগুলো রাখা যায় না, কেমিক্যাল বা অন্যান্য যেগুলো প্রোহিবিটেড আইটেম আছে এগুলো রাখা যায় না। এখানেতে একটি স্মার্ট বোর্ড লাগানো রয়েছে। স্মার্ট বোর্ডের সাহায্যে এখানেতে আমরা বুক করে সরাসরি জিনিসপত্রগুলো রাখতে পারেন। এখানেতে কিউআর কোড রয়েছে যেখান থেকে সমস্ত ইনফরমেশন গুলো পাওয়া যায়। এখানেতে ডিসপ্লে বোর্ড রয়েছে। এখানেতে ব্যালেন্স চেক করার জন্য একটি মেশিন রয়েছে। মেট্রো স্টেশনে ওঠার জন্য এখানেতে একটা লিফটের ব্যবস্থা রয়েছে, পাশে সিঁড়ির ব্যবস্থা রয়েছে। এই সিঁড়ি দিয়ে রেলওয়ে যে স্টেশনটি রয়েছে সেই স্টেশনেতেও যাওয়া যায়। এদিকে স্কাইওয়াক রয়েছে যেখানে স্কাইওয়াক দিয়ে দক্ষিণেশ্বর মন্দিরেতে যাওয়া যায়। এটা মেট্রো স্টেশনের যে রাইট সাইডের গেট রয়েছে এটা রয়েছে। সামনে যে সোজা গেটটি রয়েছে এটি মেন গেট রয়েছে। পাশেই রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা দক্ষিণেশ্বর রেলওয়ে টিকিট কাউন্টার। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।